এত ভক্তির ভেতরে আমি প্রবেশ করব না, এত ভক্তি আমার খুব একটু পছন্দ নয়। ভক্তি আলাদা জিনিস, মানুষ যেভাবে চলে, যে ভক্তির কথা বলে আমি বলি না। আমি বলতে চাই যে আপনি একটি আধ্যাত্মিক ভক্তির ভেতরে প্রবেশ করুন, যেখানে ঈশ্বর একটি ইউনিভার্সাল ব্যাপার, প্রত্যেকটি কণকণমে রয়েছে। আপনার শরীরে, অন্তরাত্মার ভেতরে, মস্তিষ্কের ভেতরে, নিউরন কোষের ভেতরে, পৃথিবীর ভেতরে, মহাশূন্যের ভেতরে, সমস্ত গ্রহ নক্ষত্র আপনি যা দু চোখে দেখছেন সবই ঈশ্বরের প্রকাশ। এটাকে ভাবতে হবে। এটা যতদিন না ভাববেন আপনি কখনোই আধ্যাত্মিক বা ভগবত ভক্ত হতে পারেন না। ইয়াত্র ইয়াত্র নেত্র পড়ে তত্র কৃষ্ণ স্ফুরে, যেখানে যেখানে নেত্র পড়বে সেখানে কৃষ্ণকে দর্শন করবে। কিন্তু আমরা কি বলছি, না কৃষ্ণ অন্য জায়গায় থাকে, এখানে নেই। তার কারণ হচ্ছে আমার নেত্র খোলেনি, আমার চোখ খোলেনি। আপনার চোখ খুলতে হবে। এই জন্যে আপনি সংকীর্ণ ধারণার ভেতরে কখনোই প্রবেশ করবেন না যে ঈশ্বর আপনাকে করুণা করছেন না, কৃপা করছেন না। ঈশ্বর আপনাকে কৃপা করছেন। এবার দরকার হচ্ছে আপনার এই শরীরজাত কর্মক্রিয়ার দ্বারা একটি অদ্ভুত পরিণতি সৃষ্টি করা, যার নাম হবে নিয়তি, যা আপনি আপনাকে নিয়ন্ত্রণ করবেন, যা আপনাকে নিয়ন্ত্রণ করবে, অর্থাৎ আপনি আপনাকে নিয়ন্ত্রণ করছেন। এটা অনেক উচ্চ ফিলোসফির কথা, যেখানে সাধক উঠে যাওয়ার পরে জানতে পারে, যোগী হয়ে যাওয়ার পরে জানতে পারে। তো যাই হোক, এখন আমি বলবো যে আস্থা কখনোই নষ্ট করবেন না।